ওই মানুষটা যদিও তার সন্তানের জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার স্ত্রীর জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার বাবার জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার পরিবারটাকে ডেভেলপ করার জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এত মেহেরবান, এত গফফার, এত গফুর, এত রহমান, এত রহিম, আপনার সারা দিনের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিবাহ করেছি, এখন বিবাহর সিস্টেম একটা নারী এবং পুরুষের মধ্যে। ছেলে আর ছেলে কি বিবাহ হবে? কথা বলেন, হবে? হবে না। তাহলে বিবাহ করতে হলে একটা ছেলে এবং মেয়ে লাগবে। এই যে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তাদের মাঝে ফিজিক্যালি যে রিলেশন বা শারীরিক সম্পর্ক যেটা বলা হয়, এটা একটা পুরুষ একটা নারী তাদের দৈহিক তৃপ্তির কারণে এই সম্পর্কটা করে থাকে। কথা কি ভুল বললাম? কথা বলেন, ভুল বলছি? একটা পুরুষ একটা নারী তাদের শারীরিক যে যৌন ক্ষমতা এটাকে কন্ট্রোল করার জন্য একটা আসন্ন এই সম্পর্কটা করে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব তিনি বলেন, ফি বুদুই আহাদিকুম সাদাকা। আল্লাহর হাবিব বলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি নেক নিয়তে বিয়েটা করো, আর যদি তোমরা তোমাদের স্ত্রীর সাথে গভীর রজনীতে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, তুমি তোমার সেই স্ত্রী লজ্জা স্থানে সওয়াব বা নেকি অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা দৈহিক সম্পর্ক করতেছি নিজেদের সুখ শান্তির জন্য, আর এই বিবাহ শাদীটা যদি আল্লাহ তার হাবিবের উদ্দেশ্য এবং আমাদের চরিত্র হেফাজতের জন্য যদি করে থাকি, আপনি যতটুকু সময় স্ত্রীকে দিবেন ওই সময়টাও আল্লাহর হাবিবের ভাষায় এটা হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি তাই নাকি, আপনি আপনার জীবনে ফজরের নামাজটা যখন জামাতে পড়লেন, এই জামাতটা শেষ করে যখন রাস্তায় বের হয়ে গেলেন, মাঠে ময়দানে বের হয়ে গেলেন, যেই মানুষগুলো তার পরিবারের জন্য, তার বংশের জন্য, তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়ে, তার সন্তানের জন্য ঘর থেকে বের হয়ে গেল শুধুমাত্র রুজি উপার্জনের জন্য, সারাদিন সে কর্মব্যস্ততায় থাকবে, আবার যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসবে, সারাদিন খাটাখাটনির পরে, সারাদিন পরিশ্রম করার পরে যেই টাকাটা উপার্জন করে নিয়ে সে ঘরের ভিতরে আসবে, বিকালবেলা বাসায় আসার সময় সেই ব্যক্তিটা যেই খাবারটা, যেই রুজি রোজগারটা নিয়ে বাসায় প্রয়োগ করলো, বাসায় প্রবেশ করলো, ওই মানুষটা যদি ফজর পরে বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কাজগুলো সারাদিন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটা যদিও তার সন্তানের জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার স্ত্রীর জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার বাবার জন্য কাজ করে, ওই মানুষটা যদিও তার পরিবারটাকে ডেভেলপ করার জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এত মেহেরবান, এত গফফার, এত গফুর, এত রহমান, এত রহিম, আপনার সারা দিনের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু আপনি সারাদিন কর্মব্যস্ততায় থাকলেন, কেউ বা দোকান, কেউ বা গাড়ির উপরে, কেউ বা ইট ভাটায়, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে আমরা কাজ করি, চাকরি করি, এই সময়টুকু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আমরা বের হয়ে যাই আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা কাজ করতে পারি, তাহলে যতক্ষণ সময় আমরা থাকব ততক্ষণ সময় ইবাদত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা রাত্রিবেলা ঘুমাই নিজেদের শরীরের তৃপ্তির জন্য, নিজের শরীরে শান্তি দেওয়ার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, সলাতুল ইশা আদায় করলেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে সলাতুল ইশা আদায় করে যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লেন, আর আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমার যেন যথাসময়ে ঘুমটা ভেঙে যায়, আমি যেন আবার সলাতুল ফজর মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারি। এরকম নিয়ত নিয়ে ইখলাসের সহিত যে মানুষটা ঘুমিয়ে যায়, হতে পারে আপনি সেই ঘুমটা আপনার শরীরের তৃপ্তি, আপনার মনের তৃপ্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই ঘুমটাও ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আপনি ঘুমাচ্ছেন, আমি ঘুমাচ্ছি, রাত্রিবেলা সময়টা দিচ্ছে আমাদের নিজের শরীরের তৃপ্তির জন্য,
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টুকু আমাদের জন্য ইবাদতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে প্রত্যেকটা কাজ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর পর্দা, এগুলোই ইবাদত না। মানুষের সাথে মুস্কি হেসে কথা বলা, এটাও কি? বলেন না, এটাও কি ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরের সাথে মুস্কি হেসে কথা বলো, তাবাসসুম, দিহক, এইসব হাসি দিয়ে কথা বলো, তাহলে ওই যতক্ষণ সময় তোমরা কথা বলবা ওই সময়টাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে উত্তম আচরণ করা।